ওকে, তো এবং থ্রি এটা করেছিলেন আপনারা? স্যার, পড়ছিলাম হালকা হালকা, দেখছিলাম। আচ্ছা, ওকে। এখানে কমেন্ট দেওয়া আছে। সো এখানে আপনারা কিভাবে এটা ইউজ করবেন? হাতেম, কম, আউস, কারিও, এখানে কি হবে? বারবেন্ডুং, কমতে হবে। টেই হবে না? তে। হ্যাঁ স্যার, সেই হবে। হুম, ওকে। তারপর কি হবে? ইস ইস, কমে আস, ইস কমে আস কমে। বাংলাদেশ। কমে, হাউস। ইস কমে হাউস বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ বানাম বলেছে। হুম, ডয়েসে এইভাবে লেখে, ডে এ এস এ হা। হুম। ওকে স্যার। তারপর ট্রিঙ্কেট, ইস স্ট্রিংকে এই হবে স্যার। স্ট্রিঙ্কেট। হুম, স্যার এটাও সেম। এটাও সেম হবে। তিনটা ভার্ব। তারপর বোনেন, মারিয়া, ফোন। স্যার বোন। ফোন ফোন সরি, তেজ হবে স্যার। ইস, এ। বোনে। ইস বনে, ইন, এখানে কি হবে? আপনারা কোথায় বাংলাদেশ। থাকেন? ঢাকা। Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. ঢাকা। Fragen wir প্রাগে। Frage এই হবে? স্যার জি, স্যার এ। ইএন হবে, এন হবে। হুম, dann ich frag এ হবে আগে। ihn. Ich frage Theo. Studieren. Paul, এ হবে স্যার, স্টুডিয়ার্ট। okay. স্টুডিয়ার্ট। Paul studiert in München und ich studiere কি হবে? এজ হবে স্যার। স্টুডিয়ান্টেড। Ich studiere auch in München. Gehen ich? গে হে। গেহে। Ich gehe nach স্যার Hause. সেম। Ich gehe auch nach Hause. Okay, আকাশ। good. এখন তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন ভার্বের কনজুগেশন গুলো, রাইট? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, ডান। হিয়ার ইজ দ্য স্পেশাল কেস যেটা আমি পড়াইছিলাম। তো যেসব ভার্বের মেইন অংশ বা ভার্ব স্টেমের লাস্টে তে অর ডে থাকে, ওগুলোর এই এই কনজুগেশন এবং হচ্ছে সরি, যেগুলোর লাস্টে হচ্ছে টে এবং ডে থাকে, ওগুলো হচ্ছে ডু, ইয়ার্স, ইয়েস এবং ইয়ারের কনজুগেশনের সময় এক্সট্রা একটা এ যুক্ত হয়। এই যে, যেমন আরবাইটেন, ইস আরবাইটে, ডু আরবাইটস হওয়ার কথা, এসটে যুক্ত হওয়ার কথা, ওইখানে আম, যদি শুধু আমরা এসটে যুক্ত করি তাহলে উচ্চারণটা করতে একটু কষ্ট হয়, যেমন আরবাইটস। হ্যাঁ, তো তার কারণে এখানে একটা এ যুক্ত করার কারণে দেখেন, এটা আরবাইটেস্ট উচ্চারণ করতে কোনো প্রবলেম হয় না, আরবাইটেস্ট। তারপর এরজিএস, যেটা যেমন হচ্ছে কার্লোস আরবাইটেড। হুম, তো জি এর ক্ষেত্রে হানা আরবাইটেড, ইয়ার আরবাইটেড। ওকে, ডান। আরেকটা স্পেশাল কেস যেটা হচ্ছে যেসব ভার্ব স্টেমের লাস্টে ওর ভার্বের মেইন অংশের লাস্টে অথবা ভার্ব এন্ডিং এর পূর্বে, ভার্ব এন্ডিংটা কি? এ এন। হুম, এই এন, এই এন এর পূর্বে যদি এস, ডোপেল এস, এস সেট এবং সেট থাকে, ওগুলোর ডু কনজুগেশনের সময়, ডু এর যে কনজুগেশন, ওই কনজুগেশনের সময় এস টে যুক্ত না হয়ে শুধুমাত্র টে যুক্ত হবে। দেখেন এখানে কাইন এস। হুম, কাইন এস।
এস। যেমন হচ্ছে এখানে ধরেন টানসেন, এই টানসে, ডু টানসড। এখানে আমাদের নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল কনজুগেশনটা এইভাবে, হুম, এভাবে, রাইট? জি স্যার। অ্যাসেট। কিন্তু এখানে এটার উচ্চারণটা একটু করেন তো, করা যাবে উচ্চারণটা? ডান্স অ্যাসিস্ট। করতে হবে না একটু স্যার। প্রবলেম হবে। সো এখানে এস টে যুক্ত না হয়, শুধুমাত্র টে যুক্ত হবে। তাহলে কিসের ক্ষেত্রে? যেসব আহ যেসব ওয়ার্ডের লাস্টে, যেসব ওয়ার্ড, সরি, বার্বের, বার্ব স্টামের লাস্টে, অর ভার্বের মেইন অংশের লাস্টে, অর ভার্ব এন্ডুং এর পূর্বে এস, ডুফেলেস, এসেট অর সেট থাকে, ওসব ক্ষেত্রে এই নিয়মগুলা বিদ্যমান। ঠিক আছে, এই নিয়মটা জি স্যার। বিদ্যমান। ওকে, তাহলে আমরা এগুলো একটু দেখি। এখানে ইস কি হবে এখানে? রেডেন। আচ্ছা, রেডেন অর্থটা কি বলেন তো? স্যার যাই না। আমি ভার্ব দিয়েছি আপনাদেরকে, একটা ভার্ব মুখস্থ করতে বলেছি, ওগুলো কি করেছিলেন? স্যার প্রথম 30টা মুখস্থ করছিলাম। রেডেন অর্থ হচ্ছে কথা বলা। যেমন হচ্ছে জাগেন, স্প্রেশন। জাগেন হচ্ছে কাউকে কোনো কিছু বলা, রেডেন অর্থ হচ্ছে কথা বলা। যেমন জাগেনটা কি ক্ষেত্রে ইউজ করা হবে? ধরেন হচ্ছে আপনি কোনো সম্পর্কে বলতেছেন, হ্যাঁ, কোনো কিছু সম্পর্কে বলতেছেন, সেটা হচ্ছে জাগেন। আর রেডেন হচ্ছে, ধরেন আপনারা দুজন কথা বলতেছেন, এটা এখানে অনেক সম্পর্ক আসতে পারে। হুম, অনেক সম্পর্ক আসতে পারবে, অনেক কিছু নিয়ে কথা বলতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে রেডেন। হুম, ইস রেডে মিট ফাউল, ইস রেডে মিট ফাউল, আমি ফাউলের সাথে কথা বলি। তারপর ডু, এখানে কি হবে? স্যার এই যোগ হবে। রেড। না স্যার রেড, এই যোগ হবে শুধু। হবে, এ এসটে যুক্ত হবে। এসটি স্যার। হুম, তারপর বিয়ার, রেড। ইয়েন। রেডেন, বিয়ার ইয়েন। রেডেন, বিয়ার রেডেন মিট মারিয়া। তারপর ফাউল, এখানে কি হবে? স্যার এইটাই যোগ হবে। এতে যুক্ত হবে। এখানে আমাদের নিয়ম অনুযায়ী, মানে আমাদের পূর্বে যে নিয়ম শিখছিলাম, আহ, সব ভার্বের ক্ষেত্রে যে নিয়ম, নর্মাল ভার্ব, সেক্ষেত্রে হচ্ছে টে যুক্ত হওয়ার কথা। কিন্তু স্পেশাল কেস যেগুলো, ওগুলোর মধ্যে যদি কোনো ভার্বের মেইন অংশের লাস্টে অথবা ভার্ব স্টেমের লাস্টে যদি টে অর টে থাকে, তাহলে ডু, অ্যাজ, ইয়েস এবং ইয়ারের কনজুগেশনের সময় এক্সট্রা একটা এ যুক্ত করতে হয়। তাই এখানে রেডেড হয়েছে এ যুক্ত করে, পাউল রেডেড। তারপর হচ্ছে আন্ট বোর্টেন, দে আর স্টুডেন্ট আন্ট বোর্ড, কি হবে? স্যার ই এস, এ এস টি যোগ হবে স্যার। এটা যুক্ত হবে। দে আর স্টুডেন্ট আনবোর্ডেড, ইস আনবোর্ড কার্লোস, কি হবে এখানে? আনবোর্ড। এ স্যার। এ স্যার আনবোর্ডেড, এ যোগ হবে। এ। এ এ ডু স্যার আনবোর্ড মারিয়া, কি হবে? এ এস টি। স্যার। স্যার এসটি। এ এ এস। এস টি। ডু আনবোর্ড টেস্ট মারিয়া, ইয়ার কি হবে? এ টে। এইটা, ইয়ার আনবোর্ডেড নিস্ট। তারপর এখানে স্যার দেখেন আনওয়ার্ডেড মানে কি? রাইসেন, বিয়ার, ইয়ার রাইজেন। এ বিয়ার এ এস টি। রাইসেন, না হিস্পানিয়ান, ইস, রাইজেন। রাইট স্যার। ইস রাইজে, না হোলেন, ডু, টু রাইট। রাইজেস। স্যার স্যার রাইট। শুধু স্যার এ এসটি। শুধুমাত্র টে যুক্ত হবে, টে যোগ হবে কারণ স্যার। ভার্বের মেইন অংশের লাস্টে বা ভার্ব স্টেমের লাস্টে কি আছে? এস আছে, তাই। এস। এস। তারপর ইয়ার, রাইট। রাইজেন। রাইট রাইট। স্যার রাইট, এটাই যোগ হবে। এখানেও শুধুমাত্র এটে। যুক্ত হবে।
যোগ হবে। শুধুমাত্র এতে না, শুধুমাত্র টে যুক্ত হবে, কারণ রাইজেন স্যার তো এ এস আছে হয় নাই লাস্ট। কেন? এ হয় ও নাই আচ্ছা। কারণ হচ্ছে এ হচ্ছে শুধুমাত্র যেসব ভার্ব স্টেমের লাস্টে ডে, এই যে রেড এনে দেখেন ভার্ব স্টেমের লাস্টে কি আছে, ডে আছে, ডে এবং টে থাকে। আনবোর্টেনের লাস্টে কি আছে, টে। হ্যাঁ, সেক্ষেত্রে হবে এট। যদি এস, এস, ডুফেল এস, এস সেট সেট থাকে তাহলে ডু শুধুমাত্র ডু কনজুগেশনের চেঞ্জ আসবে, ডু কনজুগেশনের টে। আর যদি ভার্ব স্টেমের লাস্টে টে অর ডে থাকে তাহলে চেঞ্জেস আসবে কোন কোন জায়গায়, ডু, এস এবং ইয়ার এর ক্ষেত্রে। ওকে, জি স্যার। ওকে তো স্যার। এখানে তো লাস্টে ভার্ব স্টেমের লাস্টে এস আছে তাই। ওকে, এখানে কি আছে, দি স্টুডেন্ট ইন হাইস এলেনা, এখানে কি হবে, হাইসের পরে স্যার এ যোগ হবে। হাই। তে যুক্ত হবে। ডু স্টুডেন্ট, দি স্টুডেন্ট ইন হাইস্ট এলেনা, তারপর দেয়ার স্টুডেন্ট হাইস কার্লোস, দেয়ার স্টুডেন্ট, এখানে কি হবে, স্যার কে টে যোগ হবে। টেজ হবে, হাইস্ট কার্লোস। ডু, এখানে কি হবে, এস্টে না, জি স্যার। কে এস্টে হবে শুধু। শুধুমাত্র তে যুক্ত হবে। ডু হাইস্ট, তারপর নাম, স্যার স্যার এ হবে ইশাইজে। হাইস, হাইজে না, আইসে, এখানে ডাবল এস এর হাই মতো স্যার। না, ঠিক আছে, ইস হাইসে তারপর আপনার নাম। ওকে, আচ্ছা। এখন ওভারঅল একটা এবং দিচ্ছে তারা, তো এটা একটু আমরা দেখি। ইস্ট, ইস, স্টুডিয়া, কি হবে এখানে বলেন তো, এ যোগ হবে। এই যুক্ত হবে ইস স্টুডিয়া, তারপর মার্কস, স্যার স্যার টে যোগ হবে। এই যুক্ত হবে ইস মার্কস স্টুডিয়াট, বিয়ার, স্যার এ এন। স্টুডিয়ার স্টুডিয়ান। এ এন, বিয়ার স্টুডিয়ারেন, রেন ইফা, স্যার টে টে যোগ হবে স্যার। স্টুডিয়ার্ট স্টুডিয়ার্ট, স্যার এ পাউল এ এন মারিয়া, যোগ হবে। এ এন, স্টুডিয়ারেন এন যুক্ত এ হবে, স্যার টে, স্যার টে যোগ হবে নিচেরটায়। এ না, স্টুডিয়ার্ট এটার কথা বলতেছি, এটা কেন এ এন যুক্ত হবে ও, বলেন স্যার এটা তো প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল। প্লুরাল আছে তো, প্লুরাল আছে কিন্তু এটা দেও বোঝায়, হ্যাঁ, পাউলুন মারিয়া স্টুডিয়েরেন, এটা দে বোঝায়, জি না, হ্যাঁ স্যার। হুম, জি এর আন্ডার করে। ওকে, ইয়ার স্টুডিয়ার্ট, এখানে টে ই। যুক্ত। ওকে, তারপর ইয়ার, আর বাইটে এ স্যার স্যার। এ এইট, ই এ ইটি এইট, এটি। ইয়ার আরবাইটেড লিনা উন্ড হানা, স্যার এ এ এটে। এ এন, এ এন আরবাইটেন, আর বাইটে ও এন। তারপর বিয়া, স্যার আর বাইটে এ এন, এ এন ডু, আর বাইটে এ ই এস টি স্যার। এ এস এই, টি। গুড, ও সরি আরবাইটেস্ট, ইস, এটা এ স্যার শুধু হবে এ। আর বাইটে আর বাইটে। আরবাইটে, মার্কস, স্যার স্যার এটে। এইট, এটে স্যার আরবাইটেড, গুড। ওকে, বিয়ার, এখানে কি হবে, বিয়ার রাইজেন। এ এন স্যার। রাইজেন নাক প্রাগ, বিয়ার রাইজেন নাক প্রাগ, তারপর ইস, স্যার রাইজে এ স্যার স্যার এ। কার্লোস, স্যার রাইজ এ টে স্যার। টে যোগ হবে স্যার। তেজত, কার্লোস রাইস নাক প্রাগ, ইয়ার, সেম সেম। হ্যাঁ হ্যাঁ, স্যার টে টে যোগ হবে স্যার। শুধুমাত্র টে যুক্ত হবে, ইয়ার রাইস নাক প্রাগ, ডু, স্যার টে টু যোগ হবে। রাইজ এসটা কেন হবে না, স্যার স্যার ওই এস যে আছে এখানে স্যার ইউ আছে। ভার্ব স্টেমের লাস্টে এস আছে তাই, এস আছে স্যার হ্যাঁ স্যার। তার কারণে এসটে যুক্ত হবে না, শুধুমাত্র টে যুক্ত হবে। লিনা স্যার উনথিও, রাইজেন এ এন এ এন। ওকে, তারপর থমাস উন্ড ইফা, এ কি এন হবে, রাইডেন।
রেডেন। রিডেন। রিডেন। রিডেন না, রেডেন। রেড। রেডেন। এই না। ডু। রেড। স্যার তেজ হবে। ডে হবে স্যার। নাইন। ভালো করে দেখেন, এখানে ভার্ব স্টেমের লাস্টে ডে আছে। ডু কনজুগেশন। ও সরি স্যার, তাহলে ই এ এস এ। এ রেডেস্ট। এ গুড। টু রেডেস্ট। ও, ইস রেডে। তারপর ইস রেডে। ডে স্যার এ। হুম। স্যার হ্যাঁ হান্নান না। রেডেড। স্যার রেড। ইয়ার। স্যার ইট স্যার এট এসে হবে। এটা। ইয়ার রেড ইট মিটলিনা। বিয়ার রেডেন। রেড। রেড এ এন মিটলিনা। ওকে, গুড। তো দেখেন, আহ বিষয়গুলো কিন্তু একটু ইজি। যখন আপনারা একটু উইভিং গুলা করবেন বা হচ্ছে একটু এক্সারসাইজ করবেন, তখন আপনাদের কাছে বিষয়গুলো খুবই ইজি মনে হবে। এখন খুবই ইজি মনে হচ্ছে না আগের চেয়েও? জি স্যার। হ্যাঁ। জি তো স্যার। এই কারণে আমি বলি, যত প্র্যাকটিস করবেন, যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনারা নিজের আপগ্রেড হবেন। হুম। তো এটার ক্ষেত্রে সবচেয়ে করণীয় হচ্ছে আহ, বেশি বেশি করে প্র্যাকটিস করা। ওকে। জি স্যার। স্যার। ওকে। ডান হচ্ছে জাইন, যেটা আপনারা আশা করি পারবেন। যেমন হচ্ছে ইস বিন, ডু বিস্ট, তারপর er ist ist, wir sind, ihr seid, তারপর sie sind। হুম। স্যার তাহলে উপর, স্যার উপরে একটু প্রশ্ন ছিল স্যার উপরে। স্যার এখানে নিচে নিচে একটা নিচে, ইয়ার বিস টু, ইয়ার এখানে স্যার নিচে স্যার জাইনের ওখানে। জাইনের এখানে স্যার এখানে যে লেনা দেন থিও দিছে, এগুলো দিয়ে কি বুঝাইছে স্যার? লেনা ইজের ইস, মতো ভার্ব। থিও ইস না, এগুলা দিয়ে কি বোঝানো হয়েছে না? জি স্যার। ধর হচ্ছে লিনা একটা মহিলার নাম, একজন মেয়ের নাম। হুম। লিনা জি স্যার। একজন মেয়ের নাম। এখন ধরেন একটা মেয়ে কোনো একটা কার্য সম্পাদন করতেছে, তো আপনি তাকে সে বলতে পারেন না যে সে জি এই স্যার। কার্যটা করলো। তো সে হলে কি হয়? জি। স্যার জি স্যার। জি হবে। জি। হ্যাঁ। আর যদি পুরুষ জি স্যার। হয় তাহলে সে কি হয়? সে এ পুরুষ। এর। এর। জি স্যার। তাই এখানে নাম দিয়ে দিছে যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। যদি কোনো সে নাম বলে কোনো ব্যক্তির নাম হয়, তাহলে তারা কিসের আন্ডারে পড়ে? এর এবং জি এর আন্ডারে পড়ে। ঠিক আছে। জি স্যার। এখানে দেখেন, মার্কস উন ফাউল, তাহারা। ধরেন হচ্ছে আপনি বললেন যে আজকে হচ্ছে অনিমা আর হচ্ছে নাদিয়া ক্লাসে আসে নাই, তাহারা ক্লাসে আসে নাই। অনিমা এবং নাদিয়া কি হলো আমাদের কাছে? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, রাইট? তাহারা। জি স্যার। স্যার জাইন্ট হলো। হুম। তো তাহারা আজকে ক্লাসে আসে নাই। তো সেক্ষেত্রে আপনি আহ, আহ, এভাবেও বলতে পারেন যে অনিমা এবং নাদিয়া, অথবা এভাবেও বলতে পারেন যে তাহারা। হুম। ও বা আচ্ছা, অনিমা বুঝতে পারছি। নাদিয়া তাহারা দুইজন আজকে ক্লাসে আসে নাই। যদিও অনিমা মেবি আসছে। আচ্ছা। জি স্যার এসে বসে আছে। হুম। চুপ করে বসে আছে। স্যার জি অনিমা, ঘুমাইছে স্যার। হয়তো। আপনি কি এগুলো করেছেন? স্যার দেখছিলাম। শুধু দেখলেই হবে? স্যার ফার্স্টে করেছিলাম, এইগুলার করা হয় নাই। আপনার চোখে মুখে এখনো তো ঘুম মনে হচ্ছে, একটু কষ্ট করে। না স্যার ঠিক আছে। আচ্ছা। ওকে। তো আহ এটি হচ্ছে আর কি মূল কারণ। ধরেন হচ্ছে আপনি বললেন যে আজকে উম, অর্ণব বললেন যে আজকে আমি এবং অঙ্ক ক্লাসে আছি, আমরা ক্লাসে ছিলাম। হ্যাঁ। আমরা জি স্যার। ক্লাসে ছিলাম, বা আমি অঙ্ক অনিমা একসাথে ক্লাসে ছিলাম আজকে, আমরা ক্লাসে ছিলাম। হুম। কারকে বলতেছেন? নাদিয়াকে বলতেছেন যে আমরা ক্লাসে ছিলাম, তুমি ছিলা না। ঠিক আছে। তো এখানে আমরাও জি স্যার। বুঝাই, আবার আপনি তাদের নাম নিয়েও বলতে পারেন। ওকে।
আচ্ছা, বুঝতে এই পারছি। কারণে আর কি এগুলো দেওয়া আছে। এখন ক্লিয়ার পুরোপুরি? জি স্যার, ক্লিয়ার। তাহলে এই যে জাইন বার্বের এটা আপনারা করবেন। হুম, জাইন বার্বের জি এটা স্যার। আপনারা করে ফেলবেন। পার্সোনাল ফোনোমেন তো আপনারা জানেন। পার্সোনাল ফোনোমেন কি কি বলেন তো, অঙ্কুর বলেন তো একটু। ইস, ডু, এর, এস, জি, হুম ভিআর, ইয়ার, জি জি। হুম। ইস ডু আর জি এস ইয়ার ইয়ার জি জি। হ্যাঁ, গুড। এই যে আপনি হচ্ছে অর্ণবের মতো করে মুখস্থ করে ফেলবেন একদম। অর্ণব যেভাবে এক টানা বলে ফেললো এইভাবে। ইস টু এস এস, ইয়ার বিয়ার জি জি, ইয়ার বিয়ার জি জি। জি জি। হ্যাঁ, ইয়ার যদি আপনি আগে দেন তাহলে আপনার কনজুগেশন শেখার ক্ষেত্রে ইজি হবে। জি ওকে। স্যার, ইয়ার বিয়ার জি জি। তাহলে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। আচ্ছা, এগুলো থেকে একটা জিনিস দেখি, একটা এবং আমরা দেখি। হুম, ওকে। এখানে দেখেন, হেয়ার হেয়ার স্নাইডার বোন ড্যাশ ইন মুনশেন এর স্লেয়ার। এখানে কি হবে তো, বলেন তো, খালিস্তানে। হ্যাঁ, আহ, হন, এই তো বোন হবে। হেয়ার স্নাইডার সে কি একজন নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন, আচ্ছা। একটা নেম। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মিন হচ্ছে এর অথবা জি এর মধ্যে পড়বে, ঠিক আছে? জি এর স্যার। অথবা জি এর মধ্যে পড়বে। এখানে অলরেডি দেওয়া আছে হেয়ার স্নাইডার। হেয়ার স্নাইডার মিন হচ্ছে মিস্টার স্নাইডার। তার মানে কি সে একজন ছেলে। সো হেয়ার স্নাইডার বোন্ট ইন মুনশেন, এখানে আবার দেওয়া আছে পার্সোনাল ফনোমেন এর স্লেয়ার, সে হচ্ছে শিক্ষক, রাইট? ওকে। জি স্যার। তারপর স্যার, হেয়ার স্নাইডার ট্রিঙ্কড বাসার ড্যাশ ট্রিঙ্ক কাইন্ড বিয়ার বিয়ার। এখানে পার্সোনাল ফনোমেন কি হবে বলেন তো? এর, গুড। থ্যাংক এখানে জি পার্সোনাল স্যার। প্রোনাউন এর হবে। Herr Schneider trinkt Wasser, er trinkt kein Bier. Wohnt Herr Schneider in München? Herr Schneider মুনশেনে বসবাস করে। ইয়া ড্যাশ ড্যাশ ইন মুনশেন। এর, ইয়ার ইস্ট, ইয়ার বনে ইন মোসে, ইয়া এর বোন্ট, ইয়া এর বোন্ট ইন মুনশেন। আর বন মুনশন। বাস ড্যাশ Herr Schneider von Beruf? স্যার, Ist বাস ist বাস ist Herr Schneider von Beruf? Herr Schneider এর পেশা কি? হুম, ড্যাশ ড্যাশ লেরা ইস্ট বিন। নাইন এর ইস্ট। ইস্টবিনের কথা কেন বলা ইস্ট হবে এখানে? প্লেয়ার। এখানে স্নাইডার সম্পর্কে বলা হচ্ছে। ওকে স্যার। এর ইস্ট লেরা। বি হাইস্ট ডি ফ্রাউ। হুম, মহিলাটির নাম কি? ড্যাশ ড্যাশ ফ্রাউ বেয়ার। জি বিস্ট, জি ইস্ট, জি ইস্ট। ইস্ট, সে ইস্ট, হয় সরি স্যার। ফ্রাউ বেয়ার। হুম, মিসেস বেয়ার। ফ্রাউ বেয়ার ড্যাশ ইন কোন, কি হবে এখানে? ইউরোপিয়ান এন্ড মেবি সে কোথাও বসবাস করে। কোলনে বসবাস করে, বলেন এবার। হবে আর বিয়ার ভাবে বলতেছে এর। বন্ট ইন কোন, বোনেন হবে। ও আচ্ছা। না স্যার, টেজও হবে। হুম, বোন ইন কোন। জি ইস্ট রিপোর্টারিন। তারপর স্যার, রিপোর্টার অর্থ কি? ও ইস্ট, যারা রিপোর্ট করে হচ্ছে ও আহ আচ্ছা, মানে আহ, রিপোর্টার সাংবাদিক। আর কি। মানে হচ্ছে বিভিন্ন খবরে রিপোর্ট করে, ওগুলো হচ্ছে ওটাকে জি রিপোর্টারিন স্যার। বলে। তারপর বো স্যার, বই। ড্যাশ বেয়ার। বো ও কি হবে ইস্ট এখানে? ফ্রাউ ব্রেক, ইস্ট, বলেন তো কি হবে? স্যার ইস্ট। নাইন, বো বোন্ট। পরেরটা ও আপনাকে বোন। দেখতে হবে, পরেরটা দেখতে হবে যে জি
বোন্ট ইন কোন, বো বোন্ট বন ফ্রাউ বেয়ার, এখানে আছে কোশ্চেন আর এখানে অ্যান্সার জি জি। বন পন্ট পন্ট ইন বোন্ট ইন কোন। তারপর বাস ইস্ট ড্যাশ কোন বেরু, রিপোর্টার, রিপোর্টার ইন এখানে কি হবে? রিপোর্টার ইন নাই, রিপোর্টারিন তো এখানে, এখানে কোশ্চেনে কি হবে? বাস ইস্ট কি হবে? বাস ইস্ট প্রাউ বেয়ার, এখানে উপরেরটা দেখেন, এই উপরেরটা কিভাবে কোশ্চেনটা করেছিল। বাস ইস্ট হ্যার স্নাইডার ফন বেরো, এখানে হবে বাস ইস্ট ফ্রাউ বেয়ার ফন বেরো। তারপর এখানে হবে জি ইস্ট রিপোর্টারি। ওকে। একটু কনফিউজ আছে এটা। একটু কনফিউজ আছে আপনার, আমি একটু দেখাই দিছি আপনাদেরকে, তো পিডিএফটা দেওয়া হয়েছে, আপনারা এগুলো কমপ্লিট করার চেষ্টা স্যার করুন। লাস্টে একটু একটু বুঝে নিয়ে গেছে। কোনটা? এইচ, হ্যাঁ এটা? হে হে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটা তো বল, এটা তো বললাম বাস ইস্ট ফ্রাউ বেয়ার ফন বেরু। আমার মহিলা। ফ্রাউ বেয়ার, বাস ইস্ট ফ্রাউ বেয়ার ফন বেরু। তারপরে এখানে হবে জি ইস্ট জি ইস রিপোর্টার বা জি ইস রিপোর্টার। রিপোর্টারে। হুম। ওকে। ওকে স্যার। তো এগুলো আপনারা নিজেরা কমপ্লিট করবেন বাকিটা। আর যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন আমাকে বলবেন, আমি দেখে দিব। ওকে। ওকে হুম। এখন আমরা একটু দেখবো বিফ্রাগে বা ফ্রাগে যাচ্ছে যাকে বলা হয়। একটা মিনিট। ওকে, তো এখন আমরা দেখবো তো এখন আমরা দেখবো হচ্ছে বেফ্রাগে। বেফ্রাগে, বাস ইজ বেফ্রাগে, হোয়াট ইজ বেফ্রাগে? বেফ্রাগেটা কি? অন্য বলতে পারবেন আপনি? বেফ্রাগেটা কি? স্যার প্রশ্ন, মানে প্রশ্ন এই যে যেগুলো স্যার প্রশ্ন করে যেগুলো দিয়ে ইংলিশে যেমন স্যার হোয়াট আছে, হু, হ্যাঁ, ওইসব আর কি বেফ্রাগে। ইন্টারভিউ কথা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, জি ডাব্লিউএস স্যার, ডাব্লিউ কোশ্চেন এস কে কোয়েশ্চেন বেফ্রাগে। হুম। বেফ্রাগে বলেন। ওকে। তো বেফ্রাগের মধ্যে কি কি আছে? বো, বাস, বের, বি, বান, বারুম, বাস, হুয়ার, বি, বিফিয়েল, বি, লাঙ্গে, বহিন, বোহেয়ার, তারপর
মিড বেম। ওকে। বো অর্থ হচ্ছে হয়ার বা কোথায়। বাস অর্থ হচ্ছে হোয়াট বা কি। বের অর্থ হু বা কে। বি অর্থ হাউ বা কিভাবে। বান অর্থ হয়েন বা কখন। হয়েন বা কখন। বাহুম অর্থ হোয়াই বা কেন। বাসপুয়ার অর্থ হচ্ছে হোয়াট কাইন্ড অফ, মানে কোনটি। হোয়াট কাইন্ড অফ। হোয়াট কাইন্ড অফ। বিফিএল অর্থ হচ্ছে হাউ মাচ। সরি, হাউ মাচ। তারপর বি লাঙ্গে, হাউ লং। তারপর বহি, হোয়ার টু। হোয়ার টু। বো হেয়ার, হোয়ার ফ্রম। মিট বেম, হু উইথ। আরেকটা আছে বিফিলে। বিফিএল অর্থ হচ্ছে হাউ মাচ। বিফিলে হাউ মেনি। এটা আলাদা আলাদা। বিফিএল হচ্ছে একসাথে, এখানে দেখেন, বিফিএল হচ্ছে একসাথে, আর বিফিলে হচ্ছে আলাদা আলাদা। হ্যাঁ, বিফিলে হাউ মেনি। এখন এটার নাম বিফ্রাগ, এটা কেন হয়েছে এখন হয়তো বা একটু একটু বুঝতে পারতেছেন আপনারা। যে বো, এখানেও আহ বে আছে প্রথমে, বাস, বের, বি, জি বান, স্যার। বাগুম, বাসপুয়ার, বিফিএল, বিলাঙ্গে, বহিন, বোহেয়ার, মিডবেম, বিফিলে, সবগুলার প্রথমে বে আছে। তার কারণে এটাকে বে ফ্রাগে বলা হয়। ওকে। জি স্যার। এখন এগুলা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স করব, কিভাবে সেন্টেন্স মেক করব, এটা হচ্ছে এখন আমাদের একটু জানার বিষয়। হুম, আচ্ছা। তো এটা সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে আমরা কি জানি সেন্টেন্স স্ট্রাকচার, নর্মাল আর বাইজ সেন্টেন্স স্ট্রাকচারটা কি? তারপর হচ্ছে আপনার ডাব্লিউএস হুম, কোশ্চেনটা থাকে। নর্মাল ভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে কি? থাকবে ডাব্লু থাকবে, সাবজেক্ট প্লাস তারপর অবজেক্ট, ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস তারপর ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট
প্লাস ভার্ব প্লাস প্লাস অবজেক্ট। হুম। আর যখন বেফ আগে হয় তখন হবে এরকম, প্রথমে হচ্ছে বেফ্রাগে, বেফ্রাগে প্লাস ভার্বের ভার্ব কনজুগেশন প্লাস কনজুগেশন অবজেক্ট প্লাস প্লাস সাবজেক্ট। সাবজেক্ট। ওকে, তো প্রথমে আমরা বো দিয়ে একটা সেন্টেন্স মেক করি। বো, মিট বো। বো অর্থ কি? হয়ার। স্যার হায়ার। হুম, স্যার হয়ার না, হয়ার। আচ্ছা, বো অর্থ হচ্ছে হয়ার। তো নর্মাল একটা সেন্টেন্স আমরা সবসময় বলি হয়ার আর ইউ, তুমি কোথায়। হুম, তো এটা কিভাবে বলা যায়? প্রথমে আমাদের বেফ্রাগেটা নিতে হবে। বেফ্রাগেটা আমরা জানি যে ও বো, হ্যাঁ? বো, তুমি কোথায়, বো। তারপর হচ্ছে আমাদেরকে নিতে হবে কি, ভার্বের কনজুগেশন। যেহেতু আমরা তুমি বলতেছি, তুমি, ইউ বা ডু, বো, জি স্যার। তাহলে সেক্ষেত্রে হবে জাইন ভার্বের কি হবে, বিস্ট না, বো ও বিস্ট। বেশ। তারপর অবজেক্ট, সরি অবজেক্ট না, সাবজেক্ট, এখানে অবজেক্ট নাই, ডু। ও প্লাস কোশ্চেন মার্ক, বো বিস টু। হুম, জি স্যার। অথবা এটা জিজ্ঞেস করতে পারেন যে সে কোথায় চা পান করে, সে কোথায় চা পান করে। করে। হুম, যদি আমি একটু বাংলাতে লিখি তাহলে সে কোথায় চা পান করে। ওকে, প্রথমে আমাদেরকে কি নিতে হবে, সাবজেক্ট, ইয়া সরি বেফ্রাগে। বেফ্রাগেটা হচ্ছে রিফ্রাগেশন। কোথায়। তো কোথায় এর জার্মান কি, ভো। বো। তারপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের নিতে হবে ভার্বের কনজুগেশন না, ভার্বের কনজুগেশন নিতে হবে। তাহলে এখানে ভার্বটা কি, ভার্বটা কোথায়, পান করা না, পান জি করা। স্যার। তো ট্রিঙ্কেন। পান করা জার্মান কি, ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন। তো ট্রিঙ্কেন। আমরা কি কি বলবো, সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনজুগেশনটা করতে হবে, কিসে অনুযায়ী, সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী। জি হবে। সাবজেক্টটা কি হবে, সে, সে এরও জি। হতে পারে বা জিও হতে পারে না। জি স্যার। তাহলে কি এর বা জি এর কনজুগেশন, ট্রিঙ্ক। ট্রিঙ্কের কনজুগেশন ট্রিঙ্কড। কি হবে, ট্রিঙ্কড। ট্রিঙ্কড। ট্রিঙ্কড, বো ট্রিঙ্কড। তারপর দেখতে হবে ডট। আমাদের কি এখানে, অবজেক্ট, চা। বো ট্রিঙ্ক, সরি সরি এখানে একটু ভুল হয়েছে আমার। বেফ্রা আগে প্লাস স্যার ভার্ব বিশ প্লাস হবে তো। সাবজেক্ট প্লাস অবজেক্ট। হুম, জি হ্যাঁ স্যার। স্যার। এখানে একটু ভুল হয়েছে আমার। ভার্ব প্লাস ভার্বের কনজুগেশন প্লাস সাবজেক্ট। হুম, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তো বো ট্রিঙ্কড এর অর্ডার জি, ধরলাম এর,
বো ট্রিঙ্কড এয়ার। তারপর আহ, দিতে হবে, সাবজেক্টের পর দিতে হবে আমাদের কি, অবজেক্ট না? অবজেক্ট। অবজেক্টটা কি, সা। টি, টি এর আর্টিকেল হচ্ছে ডেয়ার, তো আমরা আর্টিকেল সহ দিই ডেয়ার টি। বো ট্রিঙ্কড এয়ার ডেয়ার ট্রি। ওকে, বুঝে আসছে? বো জি স্যার। দিয়ে। তারপরেরটা কি? তাহলে বো দিয়ে আমাদের করা হয়েছে, তারপরেরটা কি? বাস। বাস। ওয়াক। বাস অর্থ হোয়াট? ধরেন সে কি করে, ধরেন সে ঢাকায় কি করে, সে ঢাকায় কি করে। আচ্ছা, বাংলাতে লিখে দিই, সে ঢাকায় কি করে। ওকে, তো প্রথমে আমাদেরকে নিতে হবে কি, বেফ্রাগে। বেফ্রাগেটা কি আছে, কি। বেফ্রাগেটা হচ্ছে কি, কি এর জার্মান কি, বাস না? বাস। বাস। তারপর নিতে হবে ভার্বের কনজুগেশন, করে। করে, টু ডু, এটা জার্মান কি, মাখে। মাখেন। না, মাখেন। হ্যাভেন। তো মাখেন, তো সে এখানে যেহেতু সে আছে, তাহলে বাস মাখড। মাখ diese gewesen. বাস মাখড, ধরেন সে হচ্ছে একজন মহিলা, তাহলে জি দিলাম, বাস মাখড জি ইন ঢাকা। ইন নিম ঢাকা। ঢাকা। তারপর কোশ্চেন মার্ক, বাস মাখড জি ইন ঢাকা, সে ঢাকায় কি করে। হুম। জি স্যার। অথবা তুমি কি করো, তাহলে কি হবে, বাস Du. মার্কস ডু, Macht বাস du. মার্কস ডু। ডু, বাস মার্কস ডু। তুমি বাড়িতে কি করো, বা তুমি বাসায় কি করো, তাহলে বাস Magst. বাস মার্কস ডু সু হাউজে, ডু সু হাউজে, তুমি বাসায় কি করো। হুম। জি স্যার। ওকে, বুঝা হয়েছে, কোনো প্রবলেম আর? না স্যার। তাহলে তারপরেরটা কি আছে, বেফ্রা আগে, তারপরে বেফ্রা স্যার আগে। বিয়ার। বিয়ার। Var. বেয়ার। বেয়ার Wer. অর্থ কি, হু। এটা হয়ে গেছে, বেয়ার অর্থ হচ্ছে হু। একটা হচ্ছে সবচাইতে কমন, হু আর ইউ। হু আর ইউ, আর ইউ। তাহলে বেয়ার কিভাবে বলবেন, Wer bist du? Wer bist বেয়ার du? বিজ টু। গুড, বেয়ার বিজ টু। ওকে, সে কে, বেয়ার কিভাবে বলবেন, বেয়ার ইস্ট এর, সে কে, বেয়ার ইস্ট এর। হুম। তারপর ধরেন হচ্ছে, তারপর এটা কি, বি, হাউ। এটা আমি ধরেন, আমি একটা বাংলা ইয়ে নিয়ে, আমি কিভাবে জার্মান শিখবো, আমি কিভাবে জার্মান শিখবো। শিখবো।
হুম। স্যার ভি লেয়ার নে হুম, সুন্দর বলেন। বি ভি লেয়ার নে ডয়েস লেয়ার নে, তারপর কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। স্যার ইশ ভি লেয়ার নে ইম না বি লেয়ার নে ইস ইশ ডয়েস ডজ। ডয়েস। বি লেয়ার নে ইস ডয়েস। ডয়েস। আমি কিভাবে জার্মান শিখবো? হুম। জি স্যার। আচ্ছা, আর উদাহরণ দিতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপর এটা কি আছে? স্যার ওয়ান ওয়েন বান। তো আজকে আমাদের ক্লাস কখন শুরু হবে? আজকে আমাদের ক্লাস কখন শুরু হবে? হ্যাঁ, এখন এটাকে জার্মান করতে হলে আমাদের প্রথমে এই স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করতে হবে। স্ট্রাকচারটা কি আছে? প্রথমে হচ্ছে বেফ্রাগ। বেফ্রাগে বেফ্রাগ এখানে বোলাবো কি আছে? কখন। কখনের বান। জার্মান কি? বোন বান। 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 কখন? বান। বা তাহলে আমাদের প্রথমে বেফ্রাগেটা দিয়ে দিতে হবে বান, পরেরটা পরে দেখা যাবে, আগে বেফ্রাগেটা দিয়ে দিতে হবে, রাইট? তারপর আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমাদের আসতেছে কি? ভার্ব। ভার্ব ভার্বের কনজুগেশন। বিগাইনেন। ভার্বের কনজুগেশন হচ্ছে শুরু হওয়া। শুরু হওয়া। হ্যাঁ, শুরু হওয়া জার্মান কি? ফাঙ্গেন বিগাইনেন। বা আনফাঙ্গেন। হুম। তো বান। তো ফাঙ্গেন একটা সাবজেক্টটা কি? ক্লাস। স্যার ভি সাবজেক্টটা হচ্ছে ক্লাস। ক্লাস মানে কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। স্যার ঠিক আছে, তো ফাঙ্গেনের কি হবে এখানে কনজুগেশন? স্যার এখানে সাবজেক্ট আমাদের না, ফাঙ্গেন না, কিন্তু ক্লাস তো স্যার আমাদের শুরু হইতেছে। না, আমাদের এখানে আমাদের তো আর ইয়া না, আমাদের ক্লাস শুরু হওয়া। তো কখন আমাদের ক্লাস শুরু হবে? ক্লাসটা হচ্ছে এখানে আমার ইয়া কি জানি বলে, মেইন টপিক বা মেইন সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, এখানে আপনাদের একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, তাহলে আমাদেরটা বাদ দিয়ে দিই এখানে। হুম। জি আজকে স্যার ক্লাস কখন শুরু হবে? হ্যাঁ। তো বান ফ্যাং, বান ফ্যাংট। ফাঙ্গেন থেকে ফ্যাংট। ফাঙ্গেনের জি স্যার কনজুগেশন ইস ফাঙ্গে, ডু ফ্যাংস্ট, এস ইস ফ্যাং। বান ফ্যাং। জি স্যার তারপর কি হবে? বার দিলাম সাবজেক্ট। Yes. সাবজেক্টটা কি? ক্লাস। ক্লাসে জার্মান হচ্ছে ক্লাস, ডি ক্লাস। বান ফ্যাং ডি ক্লাস ক্লাস। বান ফ্যাং ডি ক্লাসে heute। heute অর্থ আজকে। তারপর অবজেক্ট দিব, ইয়া হ্যাঁ অবজেক্ট দিব। বান ফ্যাং ডি ক্লাসে heute। আজকে আমাদের ক্লাস কখন শুরু হবে? বোঝা গেল? একটু কঠিন জি মনে স্যার। হচ্ছে না এটা? স্যার আমাদেরটা আমি প্রথমে ক্লিয়ার করছি স্যার এখন ঠিক হ্যাঁ, আছে স্যার। আমাদের ক্লাস। আমরা তো আর আমাদের ক্লাস যখন আমরা বলবো, তখন আমরা তো আর এখানে সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে আমাদের ক্লাস। সাবজেক্টটা হচ্ছে জি স্যার আমাদের ক্লাস, আমাদের কিন্তু ক্লাস আমরা না। হুম। জি স্যার
এটা একটু হয়তো এখন বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আহ সময় অনুযায়ী আপনার পরবর্তীতে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন আবার ধরেন আরেকটা ইয়ে, আরেকটা উদাহরণ দিই, যে তুমি কখন বাসায় যাবে? তুমি কখন বাসায় যাবে? হুম, তুমি কখন বাসায় যাবে? বান গেহে। অনিমা, আপনি কি বুঝতে পারতেছেন? আপনি তো কোনো রেসপন্স করতেছেন না। জি স্যার, বুঝতে পারতেছি। হুম, তুমি কখন বাসায় যাবে, তো এখানে আহ অনিমা বলেন। আচ্ছা, অনিমা যেহেতু বুঝতে পারতেছে, এই সেন্টেন্সটা অনিমা মেক করেন। এখানে আমরা কি করব বলেন তো? স্যার এখানে ফার্স্টে তুমি কখন বাসায় যাবে? ফার্স্টে আমরা কি নিব? এই যে দেখেন, স্যার স্ট্রাকচার এখানে ফার্স্ট আছে। আমরা ডুই ও এইচ ডাব্লিউ তে এস ডাব্লিউ না, বে ফ্রাগে বলেন। এস, এটাতে তুমি, স্যার এটা মুভ হবে না। প্রথমে আমরা বে ফ্রাগে নিব। কখন, কখনের জার্মান কি? বান। বেন কখনের জার্মান বান। বেন না, বান। বান। আচ্ছা স্যার, বান। কখনের জার্মান হচ্ছে বান। হুম, ওকে। নিলাম। তারপর এখানে দেখেন কি আছে, তারপর আছে বার। বার। যাবে। বারবের কথা বলতে হবে। গেহেন। বার এখানে কি? যাওয়া, গেহেন। যাবে। জি স্যার। তো এখানে, এখানে আরেকটা দেখতে হবে, আমার ভার্বটা, ভার্বের কনজুগেশন বসাতে হলে আমার সাবজেক্টটা টু। দেখতে হবে। ট্রু। সাবজেক্টটা কি আছে? ডু। তাহলে ভার্বের কনজুগেশনটা কি হবে? গেহেন যেহেতু ভার্ব, তো ডু এর প্রেক্ষিতে ভার্বের কনজুগেশনটা কি হবে? স্যার টে হুম, হবে। প্রথমে গো দিলাম আহেড। ভার্বের মেইন অংশ, ভার্ব স্টাম। ভার্ব স্টাম গেহেনের এ এন বাদ দিয়ে যেটা থাকে ওটা হচ্ছে ভার্ব স্টাম। ভার্ব স্টাম বসাইলাম, বসানোর পরে এখানে কি যুক্ত হবে? যেহেতু ডু আছে, তাহলে এস্টে এস্টে। যুক্ত করব না? এস্টে। গেস্ট। বান গেস। তারপর সাবজেক্ট, সাবজেক্টটা কি? তুমি। তুমি এর টু। জার্মান কি? টু। ডু। ডু। বান গেস ডু। তারপর অবজেক্টটা কি? বাসায়। বাসন। তো nach এখানে Hause. বাসায় যাওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রিপোজিশন বসবে না। Nach Hause. বাসায় যাওয়ার ক্ষেত্রে, বাসায় যদি যাওয়া বোঝায়, তাহলে প্রিপোজিশন সবসময় নাক হবে। মান Nach গেজ হবে। টু নাক হাউস। তুমি কখন বাসায় যাবে? বাসন ওকে। যাবে। আশা করি বান নিয়ে আর কোনো প্রবলেম নাই না আপনাদের, না? আছে? Yes. তাহলে তারপর হচ্ছে কি? বারো। হোয়াই। বারো অর্থ কি? হোয়াই বা কেন। হুম, সে কেন জার্মান শিখে? সে কেন জার্মান শিখে? হুম, এখন Diese. এটাকে জার্মান করেন। প্রথমে আমাদের কি Warum? নিতে হবে? Warum? প্রথমে আমাদেরকে কেন নিতে হবে, না? তাহলে Diese. কেন জার্মান বারো। Warum? বারো Lerne. শিখা। শিখার এখানে এখন শিখা, এটার আমরা জানি যে শিখা জার্মান হচ্ছে লেয়ার্ন। তো
তো লেয়ার্নের ভার্ব কনজুগেশন স্টেম আগে করতে হবে বসাই স্যার। দিলাম, লেয়ার্ন। এস তে যোগ হবে, ল্যান্ড। প্রথমে শিখার জার্মান হচ্ছে লেয়ার্নেন, আমরা লেয়ার্নেনের ভার্ব স্টেম বসাই দিলাম, লেয়ার্ন বসাই দিলাম, তারপর যুক্ত করব এস কি তে যোগ হবে, হিসেবে? এসটে সাবজেক্ট স্যার। হিসেবে। তে তে সাবজেক্টটা স্যার যেহেতু তে যোগ হবে শুধু, এখানে সে, শুধু তে। হ্যাঁ এর সে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? এসটে না তে যুক্ত তে হবে। যোগ হবে। বা ল্যান্ড এয়ার বা জি ধরলাম, এখানে এয়ার ল্যান্ড দিলাম, বা ল্যান্ড এর এয়ার, ডস তারপর ডাউট। জার্মান ডট। বারুম ল্যান্ড এয়ার ডয়েস। হুম। ধরেন এখন আপনারা হচ্ছে, সাপোজ আপনারা নাদিয়ারে জিজ্ঞেস করবেন, তুমি কেন ক্লাসে জয়েন করো না? হুম। তুমি কেন ক্লাসে জয়েন করো না? তো সেক্ষেত্রে আপনারা কিভাবে জিজ্ঞেস করবেন? প্রথমে বাংলাটা লিখি, তুমি কেন, তুমি কেন ক্লাসে জয়েন করো না? তো জয়েন করা, জয়েন করার জার্মানটা হচ্ছে মিট নেমেন বা টাইল নেমেন, টাইল নেমেন। এটা হচ্ছে ট্রেন বারে বেয়ারবেন, আপনারা এই ওয়ানে থাকতে ট্রেন বারে বেয়ারবেন শিখছিলেন, রাইট? টাইল নেমেন। যদিও আমি আবার পড়াবো এখন। তো এটাকে আপনারা কিভাবে করবেন? আরুম। প্রথমে হচ্ছে বেপ আগে কেন, কেন বারো জার্মান হচ্ছে বারো, বারো। হুম। তারপর আমাদের নিতে হবে বার। হুম। বারটা হচ্ছে নেমেন, নেমেনের ডু কনজুগেশনের সাথে হবে, নেমেনটা হচ্ছে ইরেগুলার বার। বারো নেস, নেমস টু দি ক্লাসে টাইল, টাইল। ট্রেন বারে বেয়ারবেন হচ্ছে এরকম যে এটা দুইটা পার্ট থাকে, লাস্ট পার্টের কনজুগেশন হবে এখানে, পাঁচ আর পাঁচ লাস্টে প্রথম বসে। পার্ট যেটা এটা লাস্টে বসে যাবে। হ্যাঁ। কারণ মিনস ডু দি ক্লাসে টাইল, সরি, মিনস ডু নিস্ট, এখানে একটা নিস্ট হবে, জয়েন করো নাই। বারো মিনস টু নিস্ট দি ক্লাসে টাইল। হুম। তুমি কেন ক্লাসে জয়েন করো নাই? ওকে, বুঝতে পারছেন বারো? কথা বলতেছে না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে বারণ শিখলাম। তারপর হচ্ছে কি বাস ফুয়ার, হোয়াট কাইন্ড অফ। হুম। আপনি আপনি দোকানে গিয়ে বললেন যে ইস ব্রাউখে আইনেন স্টিপ, আমার একটি কলম প্রয়োজন। ইস ব্রাউখে আইনেন স্টিপ, আমার একটি কলম প্রয়োজন। এখন দোকানদার বললো কোন কলমটি তোমার প্রয়োজন বা কোন কলমটি তুমি নিতে চাও। হ্যাঁ, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ। হুম। তো
কিভাবে বলবে? বাস পুয়ার স্টেপড নেমস ডো। নেমস ডো বা কলমের একটি কলমের একটি মানে হচ্ছে তাদের কাছে অনেকগুলো কলমের একটা ইয়া থাকে না, এই একটা ঝুড়ি থাকে, ওখানে অনেকগুলো কলম সাজায় রাখে, ওটা দেখে বললো যে বাসপুয়ার আইন নিডস টু, কোনটি নিতে চাও, তুমি কোনটি নিতে চাও? স্টিপড না বলে বললো যে বাসপুয়ার আইন। আইন। হ্যাঁ, তুমি কোনটি নিতে চাও? বাসপুয়ার আইন নিডস টু, ওটা বাসপুয়ার স্টিপ নিডস টু, তুমি কোন কলমটি, হোয়াট কাইন্ড অফ ফ্যান টেক ইউ। ঠিক আছে, এটাই হচ্ছে বাসপুয়ার। ওকে। জি স্যার। বিপিএল, হাউ মাচ? একটা বাংলাতে একটা এক্সাম্পল দেন তো, হাউ মাচ দিয়ে। কলমটি কত টাকা? হ্যাঁ, স্যার কলমটি কত টাকা? কলমটি কত টাকা? হুম, তাহলে কি বলুন, কলমটি কত টাকা, তাহলে কত টাকা, এটা বলতে গেলে কস্টের, কস্টেন বোঝায়, কস্টেন। হুম, স্যার। তাহলে তো কিভাবে বলা যায়, বিপিএল, বিপিএল কস্টেড দেয়ার স্টিপড, দেয়ার স্টিপ, বিপিএল কস্টেড দেয়ার স্টিপ, কলমটি কত টাকা? তখন দোকানদার বলল যে এটা হচ্ছে 2 ইউরো। হ্যাঁ, এটা কিভাবে বলবে? অ্যাজ কস্টেড সোয়াই ইউরো, অ্যাজ কস্টেড সোয়াই ইউরো। বুঝা গেল? কোনো প্রবলেম আছে আর বিপিএল দিয়ে? না স্যার। আচ্ছা, বি লাঙ্গে, বি লাঙ্গে হাউ লং? এখানে একটা আমি ইয়ে লাগাই দিলাম, ধরেন হচ্ছে মডেল ভার্ব, যেমন হচ্ছে কত দূর পর্যন্ত বা কতটুকু পর্যন্ত আমাদের জার্মান শেখা দরকার, বা বা জার্মান শিখতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে বলবেন? বি লাঙ্গে মুসেন বিয়ার, মুসেন অর্থ কি? মাস্ট।
মাস্ট। শিখতেই হবে, মানে করতেই হবে, সেক্ষেত্রে হচ্ছে মুসেন। বি লাঙ্গে মুসেন বিয়ার ডয়েস লেয়ারনেন। বা আপনারা কোথাও যাচ্ছেন, সেই ক্ষেত্রে কোশ্চেন করলেন যে আমাদের আর কতটুকু যেতে হবে, আর কত দূর যেতে হবে, তাহলে বি লাঙ্গে, বলেন তো বি লাঙ্গে, আমাদের আর কতটুকু বা কত দূর যেতে হবে, পারবেন না? বি লাঙ্গে মুসেন মুসলিম বিয়ার গেহেন। গেহেন। হুম, এগুলো সেন্টেন্স গুলো মনে মনে ক্রিয়েট করবেন। হুম, তাহলে আস্তে আস্তে আপনারা আপনাদের মুখে জড়তা যেটা ওটা কেটে যাবে। হ্যাঁ, যদি চুপ করে বসে থাকেন, চেষ্টা না করেন, তাহলে কখনোই পারবেন না। ঠিক আছে? জি স্যার। যতই চুপ করে বসে থাকবেন, জড়তা কাটবে না। তারপর হাউ মাচ করলাম, বিপিএল করলাম, গোয়িং। বিলাঙ্গে করলাম, বহি। হুম, ধরেন আমরা যে আমরা জিজ্ঞেস করলাম তুমি কোথায়, বো বিজ টু। এখন তুমি কোথায় যাও, বো হচ্ছে কোথাও অবস্থান করা, তুমি কোথায় আসো, আর বহিন ডিরেকশন দেয়। বহিন কি ডিরেকশন দেয়, তুমি তাই কোথায় যাচ্ছে। যাচ্ছ বা সেই কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। হুম, তুমি কোথায় যাচ্ছ, সেক্ষেত্রে কিভাবে হবে, কিভাবে করবেন বলেন? স্যার গোয়িং। তুমি, বাকি দুজন দেখি চুপ করে আসছে। wohin bist du? বীজ টু কেন হবে? তুমি কোথায় যাচ্ছ? টু বহিন, গোহিন ভার্বের যাচ্ছ, কনজুগেশন। যাচ্ছ এর জার্মান কি, যাওয়ার জার্মান কি? গেহেন। gohen গেহেন। গেহেন। গেহেন gehen যেহেতু এখানে তুমি আছে, তাহলে গেহেনের কনজুগেশনটা কি হবে? bist স্যার ডু। গেস্ট। gehst ডু গেস্ট স্যার। este এস্টে এস্টে। যুক্ত হবে। বহিন গেস্ট, তারপর হচ্ছে ডু। du তুমি কোথায় যাচ্ছ, আমরা কোথায় যাচ্ছি, বলেন তো এটা বহিন wohin গোহিন। gehen ui গেহেন wie বিয়ার। হ্যাঁ। এখনো ইংলিশ চলে wie আসতেছে। বহিন গেহেন বিয়ার, আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, তাহলে বহিন হলো। আর কোনো প্রবলেম আছে বহিন নিয়ে? না স্যার। না স্যার তারপরে কি আছে? স্যার হুম, বো হেয়ার। গো হেয়ার। তারপর হচ্ছে বো হেয়ার, হয়ার ফ্রম, হয়ার ফ্রম। হুম, এটা হচ্ছে অরিজিন বোঝায়। অরিজিন যেমন হচ্ছে বো হেয়ার কমস টু, তুমি কই থেকে এসেছো, কই থেকে এসেছো মিন এখানে তুমি কোন জায়গা থেকে এসেছো। ঠিক আছে? বো হেয়ার হয়ার ফ্রম, বো হেয়ার কমস টু, ইস কমে আউস বাংলাদেশ। হুম, বো হেয়ার কমটে, এর এর কমড আউস ইন্ডিয়া। ঠিক আছে? গো হেয়ার। এটাই হচ্ছে বো হেয়ার। তো ভেরি এটা নর্মাল এবং জনপ্রিয় একটা উদাহরণটা হচ্ছে বো হেয়ার কমস গুড। ডু। ওকে, তারপর হচ্ছে মিড বেম। বহের দিতে আশা করি আর কোনো এক্সাম্পল দেওয়া লাগবে না নাকি? না স্যার। মিড বেম হু উইথ,
ও হেয়ার কমছো, তুমি কই থেকে আসছো? মিড বেম কমস টু, তুমি কার সাথে আসতেছো? মিড বেম, এটার জায়গায় যদি আমি মিড ভেম লাগাইয়া দিই, মিড 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 বেন কামস টু। তুমি কার সাথে মিড আসছো? বেম কমস টু, তুমি কার সাথে আসছো? শেষ। জি স্যার। তারপর হচ্ছে বিফিলে, হাউ মেনি, হাউ মেনি পিপল? হাউ মেনি হিয়ার পিপল, হিয়ার বিফিলে ফিল মেনশন। বি ফিল আজকে কয়জন মানুষ, কত মানুষ আসবে, এটা জিজ্ঞেস করার ক্ষেত্রে বিফিলে, বিফিলে, কম। বিফিলে মেনশন কমেন হয়টে। বিফিলে যেহেতু অনেকগুলো, তাহলে কি হবে? এন যোগ হবে কমেন। স্যার। হুম, কমেন হয়টে আজকে। বিফিলে মেনশন কমেন, কমেন হয়টে। হাউ মেনি পিপল কাম টুডে। ওকে, জি স্যার। আছে আর কোনো প্রবলেম? না বিভাগে স্যার। নিয়ে আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, বিভাগে যেহেতু দেখালাম, সাথে ইয়ানাইন ফ্রাগেটাও একটু দেখায় দিই। হুম, ইয়ানাইন ফ্রাগে তো খুবই সহজ না? স্যার ইয়েস আর নো। হুম, ইয়ানাইন ফ্রাগে ইয়া অর্ডার নাই। নাই। আচ্ছা, অর্ণব বলেন তো ইয়ানাইন ফ্রাগেটা কাকে বলে? স্যার ইয়েস আর নো। ইয়া অর্থ হচ্ছে হ্যাঁ বলো, বা নাইন হচ্ছে স্যার না। ট্রু। আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করেন, হয়েছে, আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করেন। স্যার ট্রু ফলস এর মতো। হ্যাঁ বোধক না বোধক। যে সব, যে সকল কোশ্চেনের অ্যান্সার, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অর নো অথবা হ্যাঁ এবং না দ্বারা দেওয়া যায়, সে সকল প্রশ্নকে ইয়া নাইন ফ্রাগে বলে। ইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, এবং নাইন অর্থ নাইন। হচ্ছে না। ঠিক আছে। ধরেন বললাম যে সে, একজন ব্যক্তি, সে আহ ইন্ডিয়া থেকে এসেছে। আমি বললাম যে একজন ব্যক্তি, সে ইন্ডিয়া থেকে এসেছে। তো এটার জার্মান কি? এর কমট আউস ইন্ডিয়া। ইন্ডিয়া। এখন আপনি আশ্চর্য হয়ে বললেন যে সে ইন্ডিয়া থেকে এসেছে, আপনি কোশ্চেন করলেন, তখন সে ইয়া। ইন্ডিয়া থেকে এসেছে, আমি তখন কি অ্যান্সার করবো? ইয়া অর না, ইয়া। হ্যাঁ অর নো, না। না। ঠিক আছে। তো এই যে সে ইন্ডিয়া থেকে এসেছে, এই কোশ্চেনটা কেন করবেন? এটা খুবই সিম্পল। জাস্ট ভার্বের কনজুগেশনটা আগে নিয়ে আসো। সাবজেক্টের জায়গায় বসায় দিবেন, আর আর সাবজেক্টটা সাবজেক্টটা ভার্বের ভার্বের কনজুগেশন। জায়গায় বসায় দিবেন। ওকে, ভার্বের স্যার। কনজুগেশনটা সামনে বসায় দিলে কি হবে? কন্ট, ফ্রম এর আউট ইন্ডিয়া। কমট আর কন্ট এয়ার এয়ার আউট আউস এর ইন্ডিয়া। আউট ইন্ডিয়া। ইন্ডিয়া। ইয়া। নাইন নাইন। ইয়া অর নাইন, নাইন এর কমট, এর কমট আউস নিস্ট ইন্ডিয়া। সে ইন্ডিয়া থেকে আসে না, ইয়া এর কমট আউস ইন্ডিয়া। ইন্ডিয়া। ঠিক আছে।
এখন সাপোজ অঙ্কুর জার্মান শিখতেছে, কিন্তু অর্ণব সেটা জানে না, অন্য কোথাও থেকে শুনছে। সে অঙ্কুরের কাছে গিয়ে বললো যে তুমি জার্মান শিখতেছো। কিভাবে কোশ্চেনটা করবেন? প্রথমে নর্মাল সেন্টেন্সটা পাবেন। নর্মাল সেন্টেন্সটা হচ্ছে কি, লার্নিং। তুমি জার্মান শিখতেছো। ডু লার্নস। স্যার লার্নস টু। না, ডু ডু লার্ন। লার্নস ডচ। ডয়েস। লার্নস টু লার্ন টু ডয়েস। ডচ। হুম। লার্নস টু ডয়েস। তারপর এটারে ইয়ে করতে গেলে, যে এই যে ল্যান্সটা ডু এর জায়গায় আসবে, দুটা ডুটা ল্যান্সের ল্যান্স জায়গায় করতে হয়ে যাবে। ডু ল্যান্স ডয়েস, ল্যান্স ডু ডয়েস। লার্নস টু ডয়েস। আর লাস্টে কোশ্চেন মার্ক হবে। জি স্যার। ইজি না? খুবই ইজি, রাইট? জি স্যার। তাহলে যদি কোনো সেন্টেন্সে ভার্বটা প্রথমে দেখেন, সাবজেক্টটা ভার্বের জায়গায় দেখেন, এবং লাস্টে যদি দেখেন কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা বুঝবেন যে এটা ইয়ান অ্যান্ড ইয়ান ফ্রাঙ্ক। এন্ড প্রাগে। ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে বাইসফিল বাস এবং বা সরি বাস দিয়ে এখানে হচ্ছে কিছু রুমস আছে, দেখেন তো একটু। ড্যাশ কাউ ব্রোড, এখানে বেফাকে কি হতে পারে? হু। বাস না, সরি, এখানে হচ্ছে কি বেফ্রাগের কয়েকটা ইয়া দেওয়া আছে। তো কি হতে পারে এখানে? হু। হু। হু এর জার্মান কি? সরি, ভু। হ্যাঁ, স্যার হয়ার। হয় আর না, এখানে ওর। হবে। দেখেন পরেরটা একটু দেখেন, কার্লোস ড্যাশ ব্রো, তার মানে কি কার্লোস স্কাউট ব্রো। হ্যাঁ, তাহলে কি হবে? কে ব্রোড কিনে বা কে রুটি কিনে? কার্লস। কার্লোস। এখানে কে, কে এর জার্মান কি? একটু আগে শিখছিলাম কে এর জার্মানটা। ভু। ভু। ও বের, বের। ভের 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 ভের। হু হু বলতেছে, হু এর জার্মানটা বলতে পারতেছে না, হু হু বলতেছে। আচ্ছা, বের কাউট ব্রোড, কে ব্রোড কিনে, কার্লোস কি হুম। কাউ ব্রোড। তারপর ড্যাশ হাইস ডি লেরারে। হুম। স্যার গো বি হবে। হাইসেন জি, বি হাইস ডু, এটা তো বলা হয় না আপনাদেরকে। যেমন হচ্ছে তোমার নাম কি, এটা জিজ্ঞেস করতে কি ইউজ করি আমরা? বি হাইস্ট ডু, তোমার নাম। তো সেম এখানে কি হবে? বি বি হাইস্ট, হাইস্ট ডিলেরিং। বি হাইস্ট লেরানি, আহ শিক্ষিকার নাম কি? তারপর জি, এখানে কি হবে? জি হাইস্ট। হাইস্ট ফ্রাউ লেমান। তারপর ড্যাশ ট্রিঙ্ক ফাউল, পান করে, ফাউল পান করে। তাহলে কি হবে এখানে? বাস। কি কি জার্মান? বাস ট্রিঙ্ক ফাউল। জি স্যার। হ্যাঁ, ফাউল কি পান করে? বাস ট্রিঙ্ক ড্রিঙ্ক। ফাউল, বাস ড্রিঙ্ক। পার ফাউল ফাউল ড্রিঙ্ক ড্রিঙ্ক। পান বিয়ার। করে। ইয়া। ফাউল পার ড্রিঙ্ক, ড্রিঙ্ক বিয়ার। ফাউল ড্রিঙ্ক বিয়ার। ড্রিঙ্ক বিয়ার। তারপর ড্যাশ বোন্ট ইন পাসাও।
পিটার উন মারিয়া ড্যাশ ইন পাসাও, বলেন কি হতে পারে? তো কারা কি হতে পারে? কারাই কারাই জার্মান। তারায়ে জার্মান না। বের বোন্ট ইন পাসাও, পাসাওতে কে বসবাস করে? পিটার উন মারিয়া বোন্ট ইন পাসাও, পিটার এবং মারিয়া পাসাওতে বসবাস করে। ও বের বোন্ট ইন পাসাও, পিটার উন মারিয়া বোনেন ইন পাসাও। বোন, মনে নির্বাচন। বোনেন পাসাও। এখন বলেন তো, এখানে বোন্ট হলো, তারপর ওই জায়গায় বোনেন হলো, কাহিনীটা কি? এখানে বোন্ট আর এখানে হচ্ছে বোনেন। হুম। স্যার এখানে, এখানে একজন বলছিল আর এখানে স্যার পেটার এন্ড মারিয়া বলছে। দুজন। হ্যাঁ, এখানে একটা জানে প্লুরাল না একটা তারা যে তাহারা কে, কে ফাঁসাওতে বসবাস করে। একজনও হতে পারে, দুজনও হতে পারে, পাঁচজনও হতে পারে, 10 জনও হতে পারে, রাইট? তো এখানে তো জি স্যার। বোঝা যাচ্ছে পিটার উন মারিয়া, তাহলে কি হলো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার মানে হচ্ছে তাহারা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বোনের হবে জি। হুম। তারপর ড্যাশ স্টুয়ার্ট ইয়ার, এখানে দেখেন স্টুডিয়ারের এওরা কি হবে? কি ইউরা এটা কি হচ্ছে একটা পড়ার নাম, ওয়ার স্টুডেন্ট মানে হচ্ছে স্যার। কি এটা হচ্ছে আইন বা, ইয়ার হ্যাঁ হ্যাঁ, ইয়ার বেয়ার, ইয়ার নাইন। স্যার। বেয়ার, ও এখানে তো বেয়ার স্টুডিয়াস। দেওয়া আছে, ইয়ার তোমরা। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কি পড়াশোনা করো? কিসে পড়াশোনা করো? তাহলে কি হবে? তোমরা কি পড়াশোনা স্যার? বাস। বাস, good. বাস স্টুডেন্ট। বাস স্টুডিয়াতে, এখানে কি হবে? ড্যাশ স্টুডিয়ারে নিউরা। আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলো তোমরা কিসে পড়াশোনা করো, আপনারা কি বলবে? ইয়া না। বিআর স্টুডিয়ারে নিউরা। ওকে, তারপরটা একটু পড়েন তো, পড়ে বলেন তো। লার্ন ডুয়াস ইয়ার। লার্ন ডুয়াস। কি হতে পারে একটু ভাবেন। ও তারা তারা কে জার্মান শেখে? স্যার ফেয়ার। বেয়ার। কি লার্ন ডুয়াস। বিআর, এখানে কি হবে? লার্ন। লেয়ার্নেন। আচ্ছা, এন এন যোগ হবে। হুম। জি স্যার লার্নেন। আমরা তারপরেরটা পড়েন তো। আল্ট ইস থমাস। কত কত ওল্ড ইজ আমার, কত ইংলিশ। হাউ স্যার হাউ বি হইতেছে বি ওয়াজ। জি স্যার। বি বি আল্ট জিনজি, আপনার বয়স কত? তাহলে এখানে কি হবে বলেন? বি স্যার। বি আল্ট ইজ থমাস না? বি আর হুম। তারপর এটা অ্যান্সার কি হবে? এর ইজ 20 Er ist 20 Jahre alt. 20। Genau, 20. Er ist 20 Jahre alt. ফ্রান্সিস ইয়ার। হুম। তারপর এটা স্পেড স্টেজ, সময়ের কথা জিজ্ঞেস করা হয়েছে। হোয়াট হোয়াট ইংলিশ হু হোয়াট হুইচ না, ওয়াজ ইজ হাউ। হাউ হবে বি হাউ। বি স্পেড স্টেজ।
as as ist, is as ist er sulfur. Okay. বা পাশে ড্যাশ ইজ ডাস, ডাস ইজ কেজে, তাহলে এখানে কি হবে? বাস ইজ ডাস। হুম। পিটার কাউট কেজে, পিটার কেজে মানে সিজ কিনে, তাহলে বের কাউট কেজে, কে সিজ কিনে এখানে। হুম। ইন yes sir সুপারমার্কেট, এখানে কোশ্চেনটা কি হবে? বো কাউট পিটার কেজে, কই থেকে পিটার সিজ কিনে। in supermarket auf aus Frankreich ich komme, না, উম, উম, aus Frankreich, ও woher kommt der Käse, কই থেকে কেজেটা এসেছে বা সিজটা এসেছে। এভাবে yes করে sir আপনারা পরেরগুলা করবেন, হোমওয়ার্ক। তারপর এখানে বোহেয়ার, এখানে হচ্ছে Diana Friday ফ্রাগে, হ্যাঁ। যেমন হচ্ছে yes রেড ইজ টু মিট মার্কস, তুমি কি মার্কসের সাথে কথা বলো? ইয়া ইস yeah রেড মিট মার্কস, ইস রেডে মিট মার্কস, এভাবে করে এগুলা করবেন, ঠিক আছে। ঠিক আছে পর এটা এটা কি স্যার ট্রিঙ্কড ইয়ার কোলা, এখানে কি আছে? অরেঞ্জেন জাত, হ্যাঁ অরেঞ্জেন জাত, ঠিক আছে। তাহলে জি স্যার নাইন বিয়ার ট্রিঙ্কেন অরেঞ্জেন জাত, ট্রিঙ্কড ইয়ার কোলা, তোমরা কি কোলা পান করো? নাইন, পান করি না। বিয়ার ট্রিঙ্কেন অরেঞ্জেন জাত মানে এর উপরেটা হচ্ছে বুঝতে কি? পারছি স্যার মানে হ্যাঁ বসক, এটা ইয়া তারপর আর এটা নাই হ্যাঁ, এভাবে করে এটা করবেন। হুম। তারপর এখানে দেখেন ক্লোজ মিন হচ্ছে ইয়া, মিনুস মিন হচ্ছে নাইন, তাহলে নাই হচ্ছে স্টুডিয়াট মারিয়া ম্যাথমেটিক ইয়া, ইয়া মারিয়া মারিয়া স্টুডিয়ার ম্যাথমেটিক ম্যাথমেটিক। তারপর কম কার্লোস লন্ডন নাইন, কার্লোস নাই হাউস কার্লোস ইস্ট আর লন্ডন, বা হচ্ছে কার্লোস কমটাউস অন্য একটা দেশের নাম বলবেন। তাহলে এভাবে করে এটা করবেন। ওকে, এটুকুই। তাহলে হাউস অফ কাপে কি থাকলো? এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, তারপর উপর আরেকটা দিলাম, এইটা থাকলো, আরেকটা তো আছে মেবি, আর মানে ও এইটা। ওকে। ঠিক আছে আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।